হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অসীম ধারা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি বের করব। তা আজকে টাইপ 1 ভিত্তিক গাণিতিক সমস্যাগুলো থাকবে। তার মানে টাইপ 1-এ অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টিটাই থাকছে। তা অসমিতক সমষ্টি বের করার জন্য গত ভিডিওতে আমি একটি সূত্রের কথা বলছিলাম, যে সূত্রটি যেটি আমাদের যে কোনো অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি বের করার সূত্র হলো এস ইনফিনিটিভ সমান এ বাই 1 - আর। এখানে কোনো অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি থাকার জন্য আরের একটা শর্ত আছে, যে কোনো অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি থাকবে কি না সেটা বোঝার জন্য আরের মান হবে সবসময় -1 থেকে বড় আর 1-এর থেকে ছোট। যদি এই শর্তটি ফিল আপ করে তাহলে সেই অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি থাকবে। যদি এটা না থাকে, যে আরের মান -1-এর থেকে 1-এর ভিতরে না থাকে, তাহলে সেই অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি থাকবে না। এই শর্তটা তোমরা একটু মাথায় রেখো। তা প্রথম যেই ধারাটির অসমিতক সমষ্টি বের করা লাগবে সেটা তোমরা এখানে দেখতে পারছো। এটা আমরা করব। তা এখানে দেখো, আমাদের প্রথম পদ আমরা লিখে নিই। এখানে প্রথম পদ এ সমান দেওয়া আছে, ধারার প্রথম পদ হলো 1। সাধারণ অনুপাত দেখো, সাধারণ অনুপাতকে গুণোত্তর ধারা 8 দিয়ে প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করা লাগবে। তো আমাদের দ্বিতীয় পদ আছে হাফ, প্রথম পদ আছে 1। এটা যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের থাকে হলো এখানে হাফ। দেখো, আমাদের আর এর মান, আমাদের যে শর্ত ছিল যে সাধারণ অনুপাতের মান -1 থেকে বড় হবে, 1-এর থেকে ছোট হবে। আমাদের যে আর এর মান এসে সেটা হলো হাফ, এটা হলো 1-এর থেকে ছোট আবার -1-এর থেকে বড়। তাহলে এখানে কন্ডিশনটি ফিল আপ করছে। তাহলে এই ধারার গুণোত্তর, যে অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি তোমার থাকবে। তা আমরা লিখি, অতএব অসমিতক সমষ্টি অসমিতক সমষ্টি মানে অসীম পর্যন্ত একটা ধারা সমষ্টি বের করতে হবে। তা অসমিতক সমষ্টি এস ইনফিনিটিভ সমান এ বাই 1 - আর। এখানে আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো। এর মান হলো 1 আর এর মান হলো হাফ। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, নিচে দেখো লসাগু করা লাগবে। আচ্ছা, লসাগু এই দিকে এসে করি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তাহলে 1, নিচে আমাদের লসাগু দেখো 2, 2-এর সাথে 1 গুণ করলে আমাদের 2 থাকে। আর 2-এ মিলে গেলে 1, 1-এর সাথে 1 গুণ করলে এখানে 1। তাহলে উপরে দেখো, উপরে আমাদের থাকছে 1 আর নিচে থাকে হলো হাফ। এটা আবার উপরে চলে গেলে 2টা উপরে চলে যায়। তাহলে 2 1-এর সাথে গুণ করলে সেই ক্ষেত্রে থাকে হলো 2। দেখো, এই অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি আমরা বের করে ফেললাম খুব সহজেই, জাস্ট একটি সূত্র দিয়ে। আশা করি বুঝতে পারছো। দেখো, আরেকটি অসীম গুণোত্তর ধারা আছে, এটারও আমরা অসমিতক সমষ্টিটা বের করব। তা সেম নিয়মে আমরা আগে যেটা করলাম, এটারও দেখো প্রথম পদ আছে। এখানে দেখো প্রথম পদ কত, এখানে প্রথম পদের মান আছে হলো 1/5। এখানে প্রথম পদ এ সমান 1/5 সাধারণ অনুপাত। দেখো, সাধারণ অনুপাত আর সমান, এখানে দ্বিতীয় পদে দেখো আছে, দ্বিতীয় পদে আছে -2/5²। তা আমরা এটা লিখব -2 এখানে 5²। আর প্রথম পদ দেখো আছে 1/5, এটা লিখি 2/5² মাইনাসটা দিই। এখানে দেখো ভাগ যেটা আছে নিচের
হরটা উল্টিয়ে যাবে। আমরা জানি যদি ভাগ থাকে আর নিচে লব হর থাকে, নিচের মানটি উপরে চলে যায়, তার মানে 5 উপরে চলে যাবে আর 1 নিচেই থাকবে। এটা আমরা যদি কাটাকাটি করি, এখানে একটি 5 থাকবে, এখানে আমাদের উপরে থাকে -2 আর নিচে থাকে 5। দেখো আর এর যে মানটি আছে এটাও আমাদের কন্ডিশনটা ফিল আপ করছে। আর এর কন্ডিশন কী ছিল? আর এর মান হবে -1-এর থেকে বড় আর 1-এর থেকে ছোট। দেখো যে মানটি আছে সেটা হলো -1-এর থেকে বড় আবার 1-এর থেকে ছোট, তাহলে আমাদের এই ধারার অসমিতক সমষ্টিটি থাকবে। আমরা ধারার অসমিতক সমষ্টিটি বের করে ফেলি। দেখো অতএব অসমিতক সমষ্টি এস ইনফিনিটিভ সমান a/1 - r। এখানে জাস্ট আমরা মানটা বসাই দিব। তাহলে এর মান আছে 1/5, 1 মাইনাস আর এর মান দেখো -2/5, এখানে রাখলাম। উপরে আছে 1/5, নিচে 1, এখানে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যায়, তাহলে থাকে 2/5। তাহলে উপরে থাকে 1/5, নিচে আমরা লসাগু করব, লসাগু হলো 5। তাহলে এখানে 5-এর সাথে 1 গুণ করলে 5 আর এখানে থাকে 2, তাই এখানে 1/5 আর এখানে থাকে 7/5। আমরা জাস্ট এখানেই করে দিই। দেখো এখানে আমরা সেম প্রসেসে উল্টিয়ে দেবো, তা 5টা উপরে চলে যায়, 7 নিচে থাকে, 5 কাটাকাটি করব, তাহলে এখানে দেখো অসমিতক সমষ্টি থাকে 1/7। দেখো 2টি গুণোত্তর ধারা ছিল, 2টা গুণোত্তর ধারার আমরা অসমিতক সমষ্টিটা বের করে ফেললাম। এইভাবে তোমরা যে কোনো গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি খুব সহজেই বের করতে পারবে। আবার কিছু কিছু সময় গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি বের করা লাগে না। কখন বের করা লাগে না? যখন আর এর কন্ডিশনটা দেখবা, আর এর মান যদি -1 থেকে বড় আর 1-এর থেকে ছোট এই শর্তটা ফিল আপ না করে, তাহলে সেই গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি থাকবে না। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তা সামনে দেখা হবে টাইপ 2 নিয়ে, টাইপ 2 এর গাণিতিক সমস্যা নিয়ে। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।